হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে চলো আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা জানোই তো ক্রিসমাস, আর ক্রিসমাসের দিন মানেই কিন্তু সবারই আনন্দের দিন, তাই না? বছরের শেষ সময় আর মাত্র কয়েকটা দিন, তো সব মানুষই একদম অন্যরকমভাবে ওয়েট করছে যে নতুন বছর যেন সবার ভালো কাটুক, আগামী যে বছর আসছে। বাট 2023 বছরের শেষ হলেও কিন্তু মনের মধ্যে কোনো যেন একটা কষ্টের ছোঁয়া রয়েই গেছে যেন আমার জীবনে। তো বন্ধুরা আগের দিনে বেশ অনেক কিছুই রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে তেমন কিছু রান্না করব না, আগের দিনের চিকেন রয়েছে। এই দেখো না, ফুলকপির তরকারি করব। আর আজকে ফ্রুট কেক বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ফুলকপির তরকারিটা দিয়ে আমার ছেলে ভাত খাবে, আর চিকেন রয়েছে, আর একটু শাক ভাজবো আর কি। তো তেমন কিছু আর করার ইচ্ছা নেই। আর আজকে মনটাও তেমন একটা ভালো নেই, জানো তো। তো মানুষের মন তো প্রত্যেক দিন ভালোও থাকে না। আর এই 25শে ডিসেম্বর সবার আনন্দ হলেও আমার মনে আনন্দটা একদমই উড়ে গেছে। তো কেন বলো তো, এই 2023 আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তো তুমি বলো, সব থেকে বড় খুশি যেটা খুশিটা মানুষের আসে কোথা থেকে? সেই মানুষটা যদি ভালো থাকে বা তার সাথে ভালো কিছু হয়। তো আমার সাথে তো ভালো কিছু হয়ও নি, আর আমি ভালোও নেই। তো সেক্ষেত্রে হ্যাঁ, এমনি নর্মালি ভালো আছি, বাট মনের দিক থেকে ভালো নেই, জানো তো। তো এই 2023 হাজব্যান্ডকে হারিয়ে আর কি করে ভালো থাকা যায় বলো তো। তো একটা তো হাজব্যান্ডের কমই তো 24 ঘন্টার মধ্যে কি বলবো, 20 ঘন্টা মতো যতক্ষণ ঘুমাই, ততক্ষণ হয়তো ঘুমের মধ্যেও মাঝে মাঝে স্বপ্নে আসছে। তো সেক্ষেত্রে তাহলে কতক্ষণ মনে পড়ে বলো তো। আর এই কোনো অকেশন বা কোনো অনুষ্ঠানের সময় না আরও বেশি করে মনে পড়ে। তো আগের বছর যে এই দিনটায় না, যেহেতু গিয়েছিলাম ইকো পার্কে ঘুরতে, তো সেই জন্য এই দিনটায় না আর কিছু ইচ্ছাও করে না। এই যে ফ্রুট কেক বানাবো, আর বানাতে তো হবেই, ছেলের ঘর, বাচ্চা মানুষ সবাই খাবে। আমার ছেলে ও তো আগের দিনে একটা কেক বানিয়ে দিয়েছিলাম, সেটা তো একদিনই 1.5 দিনে শেষ করে দিয়েছে, যেহেতু ওর খুব ভালো লেগেছে। আর এই যে ফ্রুট কেক সবাই ক্রিসমাসে খাবে, তো সেক্ষেত্রে বানাতে তো হবেই, কেননা সবাই খাবে, তো ছেলেও কি না খেয়ে থাকবে বলো। তো নিজের ইচ্ছে না হলেও সব কিছু করতে হয় বাচ্চার জন্য। বলে না, মা হয়েছি, মাদেরকে সব দিক দিয়েই ত্যাগ দিতে হয়। নিজের খুশি বলো বা নিজের কষ্ট বলো, সবগুলোকেই নিজের বুকের ভেতর স্টক করে রেখে না, আর বাচ্চার জন্য খুশি থাকতে হয়। তো এই জন্যই বলেন আমরা বাচ্চার খুশিটাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দিই, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আজকে দেখো, এই যে ফুলকপির তরকারিটা দিয়েই আমার ছেলে ভাত খাবে। আগের দিনের চিকেন তো খাবে না, এমনি তো চিকেনও খায় না, আর ওই চিকেনটা আমরা খেয়ে নেবো। আর একটু শাক ভাজবো, শাক ভাজাও ছেলেটা খায় না। আর এই তরকারিটা একটু বেশি করে করছি, রাত্রেবেলাও হয়ে যাবে আমাদের, জানো তো। তো এই দিয়ে রুটি খেতে বা পরোটা খেতেও ভীষণ ভালো লাগে। আর এই শীতকাল মানেই তো জানো ফুলকপি এই সমস্ত অ্যাভেলেবেল। তো সেই ফুলকপি, এই সময় সবজি প্রচুর পাওয়া যায়, এই সময় সবজিটা খাওয়াও ভীষণ উপকারী, জানো। আর ওই আর কি বলছিলাম যে 2023 তো আমার জন্য এতটুকুও ভালো কাটেনি, জাস্ট সব কিছু কেড়ে নিয়েছে, জানো তো। জানি না আগামী বছর আসতে চলেছে 2024 কীরকম হয়। তো তোমাদেরকে শেয়ার নিশ্চয়ই করব কি 2023 সব কেড়ে নিয়েছে, বাট একটা জিনিস আমায় দিয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন তোমরা অনেকেই ব্যস্ত, তোমরা সবাই ঘোরাফেরা আনন্দ সমস্ত নিয়েই ব্যস্ত, তাই তো বন্ধুরা। আর সবার জীবনে তো কি বলবো, এক না না, সবাই তো। আর আনন্দের সময় মানুষ আনন্দ করা উচিত, যে কোনো সময় মানুষ ভালো থাকলে নিশ্চয়ই কেন আনন্দ করবে না। বাট মানুষের মনে কষ্ট হলে না কোনো মানুষই আনন্দ করতে পারে না, সেটা কোনো রকমই কষ্ট হোক না কেন, সেটা যে কোনো কষ্ট, জানো তো বন্ধুরা। তো আমরা মানুষ, আমাদের না জীবনে সুখ দুঃখ নিয়েই আমাদের জীবনটা চলে আর কি। সেটা কিন্তু আমরা বলতে পারি, বলাটা যতটা সহজ না, কিন্তু সেটাকে বহন করে নিয়ে যাওয়া না একটু কঠিন, জানো তো বন্ধুরা। তো মানুষ অনেকেই বলে যে এত কত ন্যাকামি, জানো তো, হাজব্যান্ড মারা গেছে আমরা কি কত ন্যাকামি করি, আমি এখানে যাই না, আমি ওখানে যাই না,
আমি এই বেশ কিছুদিন আগে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছিলো, তো আমি যাইনি। তো এই দেখো বন্ধুরা, ওই যে তরকারি করেছিলাম দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, আর ওই তরকারি আর শাক ভাজা দিয়ে আর আগের দিনের একটু চিকেন ছিল। আর এখন দেখো আমি না কেকটা তাড়াতাড়ি বানাচ্ছি, যেহেতু ক্রিসমাস বলে না ছেলে বায়না করছে, ওই জন্য কেকটা বানাতে লেগে গেছি। আর জানো তো ওই যে মানে এই কেকটা মানে ডিম দিয়েই করছি, আগের দিনেরটা এমনি করেছিলাম। আর ফ্রুট কেক একটু ডিম দিলে বেশ ভালো হয় জানো। আর এই আর কি। তো বন্ধুরা, যেটা আর কি বলছিলাম, ওই যে বলে না মানে আমি নাকি এখন মানে কোথাও যাই না বা বিয়েবাড়ি যাইনি, আমি নাকি ন্যাকামি করছি জানো তো। তো বলতে খুবই সহজ লাগে জানো তো, যখন না মানুষের নিজের সাথে হয় তখন মানুষ ব্যাপারটা বোঝে জানো। আর তোমরা যদি পুরো রেসিপিটা ভালোভাবে, এই কেকের রেসিপিটা ভালোভাবে একদম দেখতে চাও, বাট আমি তো তোমাদের এখানে ভাগ মাপ কিছুই বলছি না, তাহলে তোমরা কিন্তু আমার ওই যে তনুশ্রী কিচেন চ্যানেলে গিয়েও কিন্তু এই কেকের রেসিপিটা ভালোভাবে দেখে নিতে পারো। আর বন্ধুরা ওইটাই আর কি, মানে বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছিলো, আমি না যাইনি। তো আমার মা বলছিল যে লোক কী ভাববে বা কী বলবে, তো আমি বললাম আমাদের জন্য তো লোক, যে আমরা 3টে মানুষ, বাবা তো থাকেই না, মা আমি আমার ছেলে, যে 3টে মানুষ যাব না, তো তার জন্য লোকের তো খাবার বেশি হবে না, তাই না বন্ধুরা। মানুষের মনে যদি না শান্তি থাকে, মানুষ কোনো জায়গায় যেতেও পারে না। তো সব থেকে বড় জিনিস হচ্ছে শান্তি। আর আমার ছেলে বলছে আমি যাব না, তো সেক্ষেত্রে আমি তো চাইছিই না আমি যেতে, বাট আমার ছেলে যখন নিজে মুখে বলেছে আমি যাব না, তাহলে সেক্ষেত্রে মানে আমার না যাওয়াটাই বেটার। আর মানুষের ওই যে বললাম না, শান্তি না থাকলে আনন্দ করতে যাওয়াটাও ভালো লাগে না, এই আর কি। আর আনন্দের সময় হলেও হ্যাঁ, এই দিনটা যেরকম ধরো ক্রিসমাসে সবাই আনন্দ করে, কিন্তু গোমরা মুখ করে বা মুখটাকে ভারী করে থাকাটাও তো দায় বলো। আর আমার জীবনে কষ্ট এসছে বলে কি তা বলে আমি চাইবো সবার কষ্ট হোক? না, কোনো দিনই না। সবাই ভালো থাকুক, সবাই হাসি খুশি থাকুক, সেটাই আমি চাইবো। আর আমি চাইবো না আমার ছেলেরও কষ্ট হোক। তো সেই জন্য কষ্টটা নিজের ভেতরেই হোক না, যাই পারে হোক, তো মুখের ওপরে হাসিটা তো অবশ্যই দরকার, তাই না বন্ধুরা। আর জানো তো মানে তোমার কোনো কাজকর্ম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আসলে মনটা একদমই ভালো নেই। তো তো সেই জন্য ক্যামেরা ফেস করে কিছু ইচ্ছাই করছে না জানো, তো ভাল লাগছে না। তো তোমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে যে কেন। তো পরিস্থিতিটা না সবার তো এক নয়, আর যারা এইরকম পরিস্থিতি দিয়ে যায় না তখনই তারা বোঝে। এই যে অনেকেই করোনার সময় অনেকে বলতো যে এই স্যানিটাইজার এইটা ওইটা করবে কেন, বা মাস্ক পরবে কেন, কিন্তু যখন এই জিনিসটা তাকে ফেস করতে হয় না, তখনই সে বাধ্য হয় পড়তে, তখনই সে বোঝে। আগে থেকে দেখো আমাদের ছোটো বাচ্চার ঘরে তো সবসময় প্রোটেক্ট নিয়ে থাকতে হয়, তাই না। আমরা সবসময় মাস্ক পরতাম, বাইরে গেলে স্যানিটাইজার করতাম, তো আমাদের দেখে লোক হাসতো। তো আমার বাচ্চা, আমি সবসময় চাই আমার বাচ্চাটা ভালো থাকুক, সুস্থ থাকুক। তো সবার ক্ষেত্রে তো সব রকম মানে চিন্তাধারা থাকে না, তাই না বন্ধুরা। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো আমি 2টো জায়গায় আজকে কেক তৈরি করছি, তো বেশ অনেকটা করেই করেছি, যেহেতু কেকটা, এই ফ্রুট কেকটা সবাইকে দিয়েই খাবো। তো আমাদের নিচের জানো তো ভাড়া থাকে অনেক, মানে মা মেয়ে একজন থাকে আর একটা ছেলে থাকে, তো আর 2টো রুম খালি আছে, বাট লোক দেখে গেছে, এখন কবে আসে আমি বলতে পারছি না, এলে নিশ্চয়ই বলবো। আর ওদেরকে দিয়েও খাবো, বাট আমার ওই যে পাশে একটা ভাবি থাকে, সেও খাবে, তো ওই জন্য একটু বেশি পরিমাণে এই ফ্রুট কেকটা করছি যেন সবাই মিলে খাওয়া যায়। আর অল্প করলে দেখো ছেলে মানুষ, বাচ্চার ঘরে একটু বেশিই করতে হয় মাঝে মাঝে এই সমস্ত জিনিস, ঠিক আছে। সবজি তরকারি একটু কম করলেও চলে, বাট এইসব কেক না একটু বেশি। আর দেখো একটা কেক আমি ওই থালায় করে ওটিজিতে দিয়েছিলাম, আর এই কেকটা না 10 মিনিট আমি প্রিহিট করে, আর 10 মিনিট তোমার কেকটা মানে বেক করতে 10 মিনিট টাইম লেগেছে। আর একটা আমি প্রেশার কুকারে নুন দিয়ে দিয়েছি। তো দেখো 2টো কেক 2 রকমভাবে করছি, বাট খেতে কিন্তু 2টো একই রকম, একই জিনিস দিয়েই করা। আর দেখো প্রেশার কুকারের টাইমটা লেগেছে জানো তো 25 থেকে 30 মিনিট মতো, মানে 5 মিনিট আমি একদম গরম মানে ফ্লেমে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভালোভাবে নুনটা গরম করে নিয়েছি, আর তারপর 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম। তো লো করে 25 মিনিট আমি দেখো এই কেকটাকে করে নিয়েছি। আর এই কেকটা দেখো না হয়ে যাবার পর আমি প্রেশার কুকারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যেন মানে একটু লালচে ভাবটা আসে। তো
এবার দেখো না, ঠান্ডাও লেগে গেছে, ওয়েদার কখন গরম কখন ঠান্ডা, তো এই ক্ষেত্রে না শরীর বিভিন্ন রকম খারাপও হচ্ছে, আর শরীরের সাথে সাথে মনটাও খারাপ, জানো, খারাপ হলে আর কি করবো বলো। তো বন্ধুরা দেখো, কেক দুটোই রেডি হয়ে গেছে, আর ফ্রুট কেক মানেই তো একটু ফ্রুটের পরিমাণ, আর দেখো এগুলো সবই বাড়িতে তৈরি, কিশমিশ বলো, খালি বাদামটা বাইরে থেকে কেনা, তাছাড়া কিশমিশ বলো, এই যে মোরব্বা বলো, আর টুটি ফুটি সমস্ত কিছু বাড়িতে তৈরি করা, জানো তো। তো সব কিছুই আমি বাড়িতে তৈরি করে মানে রাখি, আর সারা বছরের জন্য স্টোর করে রাখি, আর বছরে যখন প্রয়োজন হয় আমি দেখো ব্যবহার করি। আর দেখো এই যে কেকটা যেটা থালায় দিয়েছি কত বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে, তো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটাই স্পঞ্জি হয়েছে, আর একদম মেজারমেন্টগুলো যদি তোমরা জানতে চাও, ওই বললাম না আমার তনুশ্রী কিচেন চ্যানেলে গিয়ে এই কেকের রেসিপিটা ফুল ওয়াচ করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ একদমই সফট নরম তুলতুলে, আর এই বাটির কেকটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বাটির কেকটাও দেখো ঢেলে দেখাচ্ছি, পিছনটা দেখো একদম কি সুন্দর হয়ে গেছে, আর সামনের দিকটা যেহেতু প্রিহিটটা তলা থেকে হিট পেয়েছে, ওপর থেকে কম, ওই জন্য একটু সাদা সাদা ভাব আছে, এটাও দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আর বন্ধুরা এইটাই হচ্ছে ব্যাপার, যে মানুষ না মানুষের কষ্টটা একটু কমই বোঝে, আর এই জন্য মানুষ ভাবে যে আমি ভালো আছি ওই লোকটাও ভালো থাকবে, বাট ওই লোকটার জীবনে কী ঘটেছে সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, জানো তো। আসলে মানুষের সবসময় এটাই বোঝে, জানো তো। বন্ধুরা এই দেখতেই পাচ্ছ একদম সফট, দুটোই খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।